হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিসমস স্টুডিও। আজকের ভিডিও টপিকটা হলো জিরো ফিল্ম নিয়ে। আপনারা সবাই জানেন যে কাল জিরো ফিল্ম রিলিজ করেছে সিনেমা হলে। আর জিরো ফিল্ম নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক রকমের প্রশ্নচিহ্ন রয়েছে এই মুহূর্তে। আর আজকে আমার ভিডিও টপিকটা হলো জিরো ফিল্ম সত্যি কতটা খারাপ। ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো কিছু মানুষকে টার্গেট করে আমি ভিডিওটা মূলত বানাচ্ছি, যারা ফিল্মটাকে সম্পূর্ণভাবে না দেখে নিজেদের মতন করে বিচার করে ফেক রিভিউ তৈরি করছেন, যারা অতিরিক্ত পরিমাণে নেগেটিভিটি ছড়াচ্ছেন, মানে যেই জিনিসটা ফিল্মটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে না তারা সেই জিনিসটা ঠিক করছেন। তো সেই জিনিসটাকে আপনাদের সামনে আসল সত্যিটা তুলে ধরার জন্য কিন্তু এই ভিডিওটা আমি করছি। এখানে পুরোপুরি মানুষকে ডাইভার্ট করা হচ্ছে, তো তাই জন্য মূলত আমি ভিডিওটা তৈরি করছি। এটা একদিক থেকে বলতে পারেন যে আপনাদের চোখ খোলার জন্য ভিডিওটা আমি তৈরি করছি। তো শুরুতে বলতে চাই ফিল্মের ব্যাপারে কিছু টুকরো টুকরো কথা। তো অবভিয়াসলি ফার্স্টে আসবে যে ফিল্মের কাস্টিং সম্পর্কে। ফিল্মের কাস্টিং যদি দেখা যায়, ফিল্মে শাহরুখ খান রয়েছেন, অনুষ্কা শর্মা রয়েছেন, ক্যাটরিনা ক্যাফ রয়েছেন। শাহরুখ খান এখানে একটা ডোয়ার্ফের ক্যারেক্টার প্লে করছেন, অর্থাৎ বউয়া সিং। আর তাকে ভিএফএক্সের দ্বারা আর তার অ্যাক্টিং, এই দুটোকে পুরো কমপ্লিটলি মিক্স আপ করে অতিরিক্ত মানে সুন্দরভাবে একটা ক্যারেক্টারাইজ করা হয়েছে বিষয়টাকে, আর যেটা দেখতে সত্যি খুব ভালো লাগবে। আর অন্যদিকে রয়েছেন ক্যাটরিনা ক্যাফ এখানে একজন অ্যাক্ট্রেসের ভূমিকা প্লে করছেন। আর তাকে এখানে তার ক্যারেক্টারটার নাম হলো ববিতা কুমারী, যিনি একজন অ্যালকোহলিক ড্রাগ অ্যাডিক্ট একজন অ্যাক্ট্রেস। আর অন্যদিকে রয়েছেন অনুষ্কা শর্মা, তিনি একজন ডিসেবল সায়েন্টিস্ট। কিন্তু মানে অনুষ্কা শর্মার যদি পার্টিকুলারলি আমি অ্যাক্টিং অ্যাবিলিটির কথা বলি, অনুষ্কা শর্মা ফার্স্ট হাফে যে অ্যাক্টিংটা দেখিয়েছেন, মানে সত্যি অসাধারণ একটা অ্যাক্টিং। এটা আপনাকে মানতেই হবে। সে আপনি যত বড়ই ফিল্মের নেগেটিভিটি ছড়ান বা যাই ছড়ান না কেন, কিন্তু এটা আপনাকে মানতেই হবে যে অনুষ্কা শর্মা সত্যি খুব ভালো অ্যাক্টিং করেছেন। অন্যদিকে যদি দেখা যায় ক্যাটরিনা ক্যাফকে আমরা প্রায় পুরোপুরি অন্য একটা লুকে এখানে দেখব, আর যেটা দেখতে বেশ ভালো লাগবে। কিন্তু অন্যদিকে কয়েকটা জায়গা যেখানে ক্যাটরিনা ক্যাফের একটু খারাপ লাগতে পারে, যে প্রচুর অতিরিক্ত পরিমাণে এখানে টিয়ার ড্রপ ইউজ করা হয়েছে, যে তার চোখে সবসময় একটা জল জল ভাব দেখা যাচ্ছে। তো আর চোখের ওপরে বেশ ডার্ক মেকআপ করা হয়েছে, তো তাকে অ্যালকোহলিক ড্রাগেটিক দেখানোর জন্য। তো সেই জায়গাটা হয়তো তার অ্যাক্টিং অ্যাবিলিটিটাকে কিছুটা মেকআপ দেওয়ার জন্য জিনিসটাকে করা হয়েছে, কিন্তু দেখতে ক্যাটরিনা ক্যাফকে খুব একটা ফিল্মে খারাপ লাগছে না। তাকে সম্পূর্ণ অন্য রূপে আপনারা দেখতে পাবেন, আর যে জিনিসটা তাকে স্যুট করছে। এবার পার্টিকুলারলি শাহরুখ খানের পারফরমেন্সের কথা যদি বলি, জাস্ট অসাধারণ। মানে লাস্ট 10 বছরে যদি দেখা যায় শাহরুখ খানের কেরিয়ারে, আমি মূলত বলতে পারি সেখানে মাই নেম ইজ খান অবভিয়াসলি থাকবে, মাই নেম ইজ খান। তারপর ফ্যানের অ্যাক্টিংটা খুব দারুণ ছিল। আর তারপরে যদি বলা যায় অবভিয়াসলি থাকবে বউয়া সিংয়ের ক্যারেক্টারটা। বউয়া সিংয়ের ক্যারেক্টারে শাহরুখ খান তিনি যে একজন জাত অভিনেতা সেটা তিনি বুঝিয়েছেন আরও একবার, আর সেটা আপনারা হলে গিয়ে দেখলে ফিল করতে পারবেন বিষয়টা। এইবার বলবো ডিরেকশনের কথা। ফিল্মের ডিরেকশন যদি প্রথম হাফের কথা বলা হয়, অসাধারণ ডিরেকশন। আনন্দ এল রায়, মানে তার যেই সিগনেচার যেইগুলো, তো সেই জিনিসগুলো আপনি কমপ্লিটলি ফিল করতে পারবেন ফার্স্ট হাফে। আর তার সাথে হিমাংশু শর্মার যেই ডায়ালগ আর তার সাথে তার যে স্ক্রিপ্ট, সেই জোরটা কমপ্লিটলি ফিল করতে পারবেন অন্তত ফার্স্ট হাফে। সেইখানে আপনার ফার্স্ট হাফে কোনো রকমের কোনো প্রবলেম নেই। ফার্স্ট হাফ এতটাই সুন্দর, আপনি যদি হলে এক্সপেকটেশন নিয়ে যান 80%, ফার্স্ট হাফ দেখার পর আপনার সেই এক্সাইটমেন্টটা 120%-এ গিয়ে পৌঁছাবে। তো এইরকম ধরনের ফার্স্ট হাফ। আর ঠিক এই জিনিসটাই কিন্তু ফিল্মকে একটা এফেক্ট করেছে, সেটা গিয়ে সেকেন্ড হাফে। মানে ফার্স্ট হাফের পর এতটা আমরা এক্সাইটেড হয়ে যাই যে সেকেন্ড হাফের যে এতটা ফ্ল্যাট হবে স্টোরিটা, সেই জায়গাটাই আমরা বুঝতে পারি না। আর ঠিক সেই জায়গাটাই মেন প্রবলেমটা হয়ে দাঁড়ায়, যে আমরা ফার্স্ট হাফে ইন্টারভেলের আগে আমাদের মনে হবে যে না, আমরা অসাধারণ কিছু দেখতে চলেছি, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমরা যেটা দেখলাম যে কমপ্লিটলি একটা ফ্ল্যাট স্টোরি, যেটা হয়তো মানে নর্মালি আপনারা যারা ফিল্ম দেখেন তাদের কাছে জিনিসটা মানে খুব বেশি পরিমাণে প্রেডিক্টেবল। তো সেই কারণে সেকেন্ড হাফটা মনে হবে না যে অসাধারণ কিছু। তো সেকেন্ড হাফটা তাই জন্য মনে হবে যে অনেকটা স্লো। আর তার সাথে সাথে যেহেতু সেটা প্রেডিক্টেবল, তাই সেটা অতটা ভালো লাগবে না।
কিন্তু এটা একেবারেই না যে ফিল্মটা সেকেন্ড হাফটা একেবারেই বাজে, যেটা মানে কিছু কিছু ক্রিটিক্স আমরা দেখছি, সো কল ক্রিটিক্স, আর বিশেষ করে আমি তারান আদর্শের কথা বলবো। তিনি এই মুহূর্তে যদি বলা যায় ইন্ডিয়ান সিনেমার সব থেকে বড় ক্রিটিক্স সেটা বলা যেতে পারে, কিন্তু তিনি দিয়েছেন ফিল্মটাকে 1.5 স্টার। এটা আমি বলতে চাই, এটা আমি অ্যাজ এ শাহরুখ খান ফ্যান হিসেবে বলতে চাই না, এটা আপনাদের উদ্দেশ্যে আমি ছেড়ে দিতে চাই। একটা ফিল্মে যেখানে প্রত্যেকটা স্টারের পারফরমেন্স ইন্ডিভিজুয়ালি অসাধারণ, ফিল্মের ফার্স্ট হাফটা অসাধারণ, সেকেন্ড হাফটা ডাল, সেকেন্ড হাফটা একেবারেই এরকম না যে সেকেন্ড হাফটা একেবারে খারাপ। এটা কিন্তু কোনো, আপনি যদি প্রত্যেকটা পাবলিক রিভিউ দেখেন, পাবলিক রিভিউগুলো ফলো করে, কেউ কিন্তু আপনাকে এরকমভাবে বলবে না যে ফিল্মটা একেবারেই খারাপ। কেউ কিন্তু এরকমভাবে বলবে না, কেউ হয়তো বলবে ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, কেউ হয়তো বলবে যে ফিল্মটা ভালো, ফিল্মটার কনসেপ্ট ভালো, কেউ নতুন কিছু এনেছে বলবে, কিন্তু এরকমভাবে কেউ বলবে না যে ফিল্মটা মানে হেটার্স ছাড়া এটা কেউ বলবে না যে ফিল্মটা একেবারেই খারাপ, ফিল্মটা হলে গিয়ে দেখবেন না, এরকম এরকম কিন্তু কোনো পাবলিক রিয়াকশন আপনি সেভাবে খুঁজে পাবেন না। হ্যাঁ, এটা অবশ্যই যে ফিল্মটার যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটাকে ম্যাচ করতে পারে না, আর তাই জন্য একটা ফিল্মকে 1.5 স্টার দেবেন একটা ক্রিটিক্স, এটা ঠিক পোষালো না আমার বিষয়টা। আর আপনি যখন জানেন যে আপনার যেই রিভিউ সেটার ওপর বেস করে প্রচুর পাবলিক হলে দেখতে যান সিনেমাটা, তো সেখানে শুধুমাত্র কিছু ফুটেজ খাওয়ার জন্য একটা ফিল্মকে আমি এত পরিশ্রম করে একটা ফিল্ম বানানো হয়, সেটাকে আমি 1.5 স্টার দিয়ে দিলাম, আর সেটা নিয়ে মানে যারা হেটার্স রয়েছে তারা নানান রকমের বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন ট্রোল বানাতে শুরু করলো, একটা ফিল্মকে নিয়ে মানে চরম নেগেটিভিটি শুরু করলো। তো আর সেখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হবে কিন্তু ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে। ইন্ডিয়ান সিনেমা এটা ফিল্মটা কিন্তু অতটাও খারাপ একটা ফিল্ম না যে ফিল্মটা 1.5 স্টার ডিজার্ভ করে। আর ফিল্মটার মধ্যে বেশ কিছু ভালো জিনিস আছে, ফিল্মটার 60% জিনিসই কিন্তু প্রায় ভালো বলা যায়, 40% জিনিস হয়তো খারাপ হতে পারে। ফিল্মের ভিএফএক্স মানে অসাধারণ, তাক লাগানো জাস্ট ভিএফএক্স, যেটা দেখলে পরে আপনি ফিল করতে পারবেন। মেরা নাম তু গানটার ক্ষেত্রেও যে ভিএফএক্সটাকে ইউজ করা হয়েছে, এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে বিষয়টাকে, অসাধারণ। মানে শাহরুখ খানে এত ডিটেলিং করা হয়েছে, শাহরুখ খানের ক্যারেক্টারকে ভিএফএক্সের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে, সেই জায়গাটা অসাধারণ। শুধুমাত্র কয়েকটা জায়গা এডিটিংয়ের ক্ষেত্রে, ফার্স্ট হাফের এডিটিং অসাম, সেকেন্ড হাফের এডিটিংটা যদি বলা যায়, সেকেন্ড হাফের এডিটিংটাই কিন্তু মানে একদম জিনিসটাকে ঝুলিয়ে দিয়েছে পুরোপুরি বলা যায়। সেকেন্ড হাফে অতিরিক্ত জঘন্য এডিটিং, জিনিসটাকে আরও অনেক কমিয়ে আনা যেত, 20 থেকে 25 মিনিট ফিল্মের লেন্থটাকে যদি কমানো যেত তাহলে কিন্তু ফিল্মটা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেত, তাহলে পরে কিন্তু ফিল্মটাকে হয়তো আমরা বলতে পারতাম একটা গুড ফিল্ম। যেটা এখন সেকেন্ড হাফটা দেখার পর মনে হচ্ছে একটা অ্যাভারেজ ফিল্ম, সেটাকে আমরা গুড ফিল্ম বলতে পারতাম। ফার্স্ট হাফটা যতটা টান, সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু শেষে ক্লাইম্যাক্সটা যখন রকেটটা উড়বে ঠিক সেই টাইমটাই কিন্তু আপনার গায়ে কাটা দেবে। আর সেকেন্ড হাফে প্রচুর ইমোশনাল সিন আছে, সেটা আপনি যখন ফিল্ম দেখবেন তখন বুঝতে পারবেন। হয়তো সেটা কিছুটা লেন্দি করা হয়েছে বিষয়গুলোকে, তাই জন্য হয়তো আপনার অতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি ইমোশনাল ফিল করবেন, এটা আপনি যখন হলে যাবেন তখন বুঝতে পারবেন। শুধুমাত্র কয়েকটা ক্রিটিক্সের কথা শুনে, শুধুমাত্র কতগুলো হেটার্সদের রিভিউ শুনে শুধুমাত্র নিজের মনটাকে অন্যদিকে নিয়ে যাবেন না, ফিল্মটাকে হলে গিয়ে দেখুন অ্যাটলিস্ট, তাহলে আপনি বুঝতে পারবেন। শুধুমাত্র আমি একটা জিনিস আমি দেখছি যে বিশেষ করে শাহরুখ খান, সলমান খান, আমির খান, এদের ফিল্মগুলোকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে। তাদের ফিল্মে কোনো লজিক নেই, তাদের ফিল্মে এই নেই সেই নেই, হ্যানা নেই তারা নেই, এই সব জিনিসগুলো। আর রিভিউ কারা দিচ্ছে, প্রত্যেকটা প্রায় সব চ্যানেলে আপনি পাবেন জিরো রিভিউ, থাগস অফ হিন্দুস্তানের রিভিউ, রেস 3 রিভিউ। তারা মূলত টার্গেট করছে জিনিসটাকে, আর টার্গেট করে তাদের ভিউগুলো বাড়ছে, তারা যত নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের ভিউ তত বাড়ছে, আর তারা এই জিনিসটাকেই ক্রমাগত করে যাচ্ছে। তারা হলে যাচ্ছে, বিভিন্ন টেক ইউটিউবার যারা আছে, যারা মোবাইল ফোনের আনবক্সিং করে, যারা ল্যাপটপের আনবক্সিং করে, যারা আপনাকে টেক নিউজ দেয়, তারাও পর্যন্ত ফিল্ম রিভিউ করছে। তো এইটা ঠিক কি, শুধুমাত্র কটা ভিউ পাওয়ার জন্য একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দিলাম যে ফিল্মটা খারাপ খারাপ খারাপ, আর পাবলিক সেটাকে বিশ্বাস করে হলে গেল না, পরে যখন ফিল্মটা টিভিতে দেখবে তখন তার ভালো লাগবে ফিল্মটা, তখন হয়তো আপনি হাত কামড়াবেন যে না, ফিল্মটা হয়তো হলে গিয়ে দেখলে বেটার করতাম, কারণ ফিল্মটা অতটাও খারাপ না। এটা আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে এটা কমপ্লিটলি ফ্যামিলির সাথে দেখার মতন একটা ফিল্ম। হলে যান, হলে গিয়ে দেখুন ফিল্মটা, তারপর নিজে থেকে বিচার করুন, অন্যের কথায় কান দেবেন না। ফিল্মটা অতটাও খারাপ না, ইটস অ্যান অ্যাভারেজ ফিল্ম দ্যাট উই ক্যান সে, বাট ইটস নট আ ডিজাস্টার ফিল্ম।
তো হলে গিয়ে দেখুন আর নিজে থেকে নিজে বিচার করুন ফিল্মটাকে। আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটা আমি চাই বিভিন্ন জায়গায় পৌঁছে যাক, পাবলিকের মধ্যে যেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে সেই জিনিসটা কাটিয়ে পাবলিক হলে যাক। অ্যাটলিস্ট এটা ইন্ডিয়ান সিনেমার জন্য বেটার কিছু হবে। ফিল্মে অনেক নতুন কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে, সেই জিনিসগুলো আমি চাই আপনারা হলে গিয়ে উইটনেস করুন। তো একটা ফিল্মে সব কিছু কোনোদিনও খারাপ হয় না। এটা সেই রকম ধরনের ফিল্ম নয় যে ফিল্মটা সব কিছু খারাপ। যারা লজিকের কথা বলছে তারা যখন মার্বেল ডিসির ফিল্ম দেখেন তারা হয়তো লজিকের কথা তখন ভুলে যান, তখন তাদের মনে হয় না যে এই ফিল্মগুলো কোনো লজিক নেই, ইললজিক্যাল জিনিস কিছু কিছু দেখানো হচ্ছে। শুধুমাত্র ইন্ডিয়ান ফিল্ম যখন তৈরি হয় তখনই তাদের মনে হয় লজিক নিয়ে নানা রকম প্রশ্নচিহ্ন তাদের মাথায় নড়ে চড়ে ওঠে। তারা যখন রোবট 2 দেখেন তখন তাদের মাথায় লজিক নিয়ে প্রশ্নচিহ্ন নড়ে চড়ে ওঠে। তো সেই জিনিসটাকে এড়িয়ে হলে যান, ফিল্মটাকে দেখুন আর আমার চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।